যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তারা। রয়েছেন শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হিসেবে কর্মরত 3 জন জেলা প্রশাসকও। বিশ্লেষকদের মতে রাজনৈতিক পট পরিবর্তনেও দুর্নীতিবাজ আমলাদের সুবিধাভোগী আচরণ প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট করতে পারে। ইমদাদ হকের প্রতিবেদন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য 2013 সালে বেশ কিছু বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননা দেয় সরকার, যেখানে স্বর্ণের ক্রেস্টের বদলে দেওয়া হয় পিতল, তামা ও দস্তা মিশ্রিত সংকট ধাতু। জানিয়ে তদন্তে শাস্তিমূলক ওএসডি করা হয় 3 জনকে। তার মধ্যে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কাজ করা বাবুল মিয়া। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সেই কর্মকর্তাই সরকার বদলের পর মাত্র 1 সপ্তাহে বাগিয়ে নিয়েছেন 3টি পদোন্নতি। আমাকে শোকজ পর্যন্ত করা হয় নাই। ইট ওয়াজ এ কনস্পিরেসি এগেইনস্ট মি, আমাকে মেলাইন করার জন্য। ওএসডি হইছে ভাই ভিন্ন কারণে। আমি 14 সালের নির্বাচনে ডিউটি পালন করি নাই। আওয়ামী লীগ আমলে বঞ্চিত এমন দাবি থেকে সপ্তাহ দুয়েক আগে 131 জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় অন্তর্বর্তী সরকার, যাদের অনেকেই দুর্নীতি ও পেশাগত অসদাচরণের অভিযোগে অভিযুক্ত। এমনই একজন ঠাকুরগাঁওয়ের সাবেক ডিসি মুকেশ চন্দ্র বিশ্বাস। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়া সত্ত্বেও পদোন্নতির তালিকায় আছেন নোয়াখালীতে ডিসি হিসেবে কাজ করা বদ্রে মনির ফেরদৌস, তার স্ত্রী ও হবিগঞ্জের সাবেক ডিসি সাবিনা আলম এবং মানিকগঞ্জের সাবেক ডিসি ডক্টর রাশিদা ফেরদৌস। তারাও নিজেরাও অবারিতভাবে দুর্নীতি, ক্ষমতার অপহারের মাধ্যমে দুর্নীতি এবং অন্য ধরনের যে অনিয়মগুলো সেটা সংগঠিত করেছেন এবং অন্যদেরকে সেটা করতে সহায়তা করেছেন। আর্থিক অনিয়মের কারণে পদোন্নতি বঞ্চিত পাট অধিদপ্তরের পরিচালক দেওয়ান আব্দুস সামাদেরও খুলেছে ভাগ্য। নতুন সরকার সহায় হয়েছে পাবনার এডিএম হিসেবে কাজ করা ইমাম উদ্দিন কবিরেরও। দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের এমন পদোন্নতিতে প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা বিশ্লেষকদের। একবার যদি সিস্টেম ধ্বংস হয়, একবার যদি অনাচারে ঢুকে পড়ে কেউ, তাইলে সেটাকে যখন আবার ঝালাই করতে যায় তখন কিছুটা মিসম্যাচ হওয়া একেবারেই স্বাভাবিক। পদায়ন করার সময় একেবারে কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে, যাতে এরকম অপবাদ আছে এরকম কেউ যাতে পদায়ন না পায়। এ বিষয়ে অভিযুক্তদের বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আমি যদি সুবিধাভোগী হতাম, আমি যদি গভর্নমেন্টের কাছের লোক হতাম, তাহলে আমাকে কি পদোন্নতি বঞ্চিত করতো? ডিসি বাধা হলো যোগ্য কর্মকর্তাদের দেখে। আমি যখন ডিসি হলাম তখন এটা রিপোর্ট করলো বিএনপির ডিসি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।